আপনাদের পাড়ার মধ্যে কার বউ সুন্দর? যদি কারো নাম বলতে পারেন, হুজুর আমাকে এই মন্ডল পাড়ার মধ্যে অমুকের বউ সবচাইতে সুন্দর, বিশ্বাস করেন যার বউ সুন্দর করছেন ওই স্বামী কোনোদিনও জান্নাত যাবে না, কোনোদিনও জান্নাতে যাবে না। আর দাইসুল আয়াদুল জান্নাত, দাইস কোনোদিন জান্নাতে যাবে না। দাইস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তো আর বউ সবচাইতে সুন্দর গ্রামে মরদ মানুষ জানলো কেমনে? এই জন্য শরম বেশি হওয়ার কারণে, শরম যদি না থাকে তাহলে এইভাবে তাকিয়ে থাকবি, এটা কার বউ রে, তো ভালোই রে, মানে তাকিয়ে আছে। এই শালার কোনো শরম নাই। আর যার শরম আছে, হঠাৎ যদি কোনো মেয়ে মানুষ চোখে পড়ে যায়, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখ পড়ে গেছে, সাথে সাথে তার নজর নিচের দিকে যাবে, আর একবারও তাকাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? ভুল কর্মে একবার যদি আপনি দেখেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আর যদি তাকিয়েই থাকেন, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মায়েরা একটু ধৈর্য ধরেন, এই আয়াতের উপরে আমি আলোচনায় আসতেছি। এখন আমরা যারা অভিভাবক, আমরা চিন্তা করতেছি, আমার তো গরু নাই, আমার তো ছাগল নাই, আমি কার রাখালি করব? আপনার বলেন তো কার রাখালি? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে আপনার বাড়িতে 50 বছরের একটা গাভী আছে, মানে আমারটার বয়স কেবল 50 বছর চলতেছে, এই জন্য কোনো তাই। আমার বাড়িতে মনে করেন আপনাদের বাড়িতে 22 বছরের একটা আইডিয়া আছে, চোখ বন্ধ করে দেখেন 17 বছরের একটা বকনা আছে। এখানে গাভী মানে বউ, আইডিয়া হলো বেটা, বকনা হলো বেটি। আপনার বলেন তো এই 3 জনের উপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনি মসজিদের মন্ডল বা মসজিদে সামনে কাতারে ঈশার নামাজ পড়েন, কিন্তু আপনার বিবির খবর কি? আপনি সুবহানাল্লাহ পড়তেছেন আর বাড়ি যাচ্ছেন, আর নিয়ত করছেন আমার বউ তো ঈশার নামাজ পড়া দোয়া দরুদ পড়তেছে, মাশাআল্লাহ আমিও নামাজি, আমার বউ নামাজি, এই মনে করে বাড়ি ঢুকা দেখেন আপনার ঘরের ভিতর থেকে হরি 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 লোলো 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 লোলো। কে? আমি মুসলমান, সামনে কাতার নামাজ পড়লাম, আর আমার বাড়িতে হরি হরি লোলো লো। খবর কি? যায় দেখেন আপনার গাভী, আপনার ম্যাডাম ভারতের স্টার জলসা দেখতেছে। এখন আপনারা বলেন, আপনি রাখাল হিসাবে আপনার বউয়ের উপর আপনি কি করবেন? আপনি রাখাল হিসাবে আপনার বউকে কি করবেন? হেলাব্যান্ডি দিয়ে মারবেন নাকি? মারার দরকার নেই। আস্তে করে রিমোট কন্ট্রোল দিয়ে টিভি বন্ধ করে বউয়ের সামনে বসে বলবেন, বিবি তুমি কি জানো যেই দেশের চ্যানেল দেখতেছো ওই দেশের নাম হলো ভারত। এই ভারত আমাদের 400 বছর পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে। যারা মুসলমানের মসজিদ ভাঙ্গা রাম মন্দির তৈরি করে তাদের দেশের চ্যানেল দেখা যায় নাই। বউ তখন কানবার বলবে, স্বামী গো, ভারত যে মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাচ্ছে এই কথা আপনি কোনোদিন আমাকে বলেন নাই, আজকে যখন বলেছেন এখন থেকে ভারতের চ্যানেলকে আমি তালাক দিয়া দিলাম। আপনি জোহরের নামাজ পড়ে যেই বাড়িতে গেছেন, বউ বলতে দেরি করা যাবে না, তাড়াতাড়ি খাবার দেবো, বসেন। আপনি ডাইনিং টেবিলে বসে গেছেন, বউ এখন খাবার দিচ্ছে। আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার, বিসমিল্লাহ বরকাতিল্লাহ বলে কেবল মুকুট দিবেন, ইতিমধ্যেই আপনার ইমান বলতে কে রে তুই যে খাচ্ছিস তোর বউ। তখন আপনার খাওয়া আবার থালির চেয়ে বলা লাগবে, কে গো বিবি, আমি তো জোহরের নামাজ পড়ে আসা ভাত খাবার বসলাম, তোমার নামাজের খবর কি? ও বলতেছে গোসলই করিনি, কামে ঠেলাত গোসলই করিনি। আপনি মুসলমান হয়ে সঙ্গে সঙ্গে থালি ঠেলে দিয়ে বলতে হবে, কোনো বেনামাজের হাতে আমি খাবো না, গোসল কর, নামাজ পড়, তারপরে খাবার দে। খাবো না রে, খালি যদি বলেন খাবো না রে, ওই এক দৌড়ে যা গোসল করবি, গোসল করে সে নামাজ পড়ে আপনার সামনে খাবার দিবে। আল্লাহ বলবে, আল্লাহ স্বামী স্ত্রী খবর কি? আল্লাহ বলছে স্বামী স্ত্রী 2 জনে জান্নাতি। জোরে কর সুবহানাল্লাহ। আপনার 22 বছরের একটা ছেলে আছে, সেই ছেলেটা হলো টোটো কোম্পানির ম্যানেজার। একটু চিন্তা করে দেখেন আপনাকে ছেলে আছে না নাই? আপনি একলা একলা নামাজ পড়েন, কিন্তু আপনার ছেলে নামাজ পড়ে না। আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তোমার আহাল পরিবার নিয়ে বাঁচতে হবে। 17 বছরের একটা মেয়ে আছে, মেয়েটাকে হাই হিল করে কিলকিল করে গোটা মণ্ডল পাড়া ঘুরে বেড়ায়, আর যুবকরা খালি মিস কল মারে।
তাহলে আপনার মেয়েকে বাবা হিসেবে রাখালি করার দরকার আছে না নাই? আল্লাহ নবী করেছেন, নবী ফাতেমাকে কাছে ডাক দিয়ে বললেন, ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? এই কথা কি তোমার কখনো মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা আমার সব সময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী, এই খাতিরে আল্লাহ আমাকে জান্নাত দিবে। সঙ্গে সঙ্গে নবী ফাতেমার আঙ্গুলে একটা ঠাসি দিয়ে বললেন, ফাতেমা তুমি বড় ভুল করেছো মা, তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে এইটা মনে করো না। জান্নাতে যদি যাইতে চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বাবার সামনে বসে বলে, বাবা জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করা লাগবে, সেই আমলটা কি? আল্লাহ রাসূল বললেন, মাত্র 4টা আমল করবা। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, স্বামীর খেদমত করা, 4 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা। ফাতেমা বললেন, বাবা এই 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? রাসূল বললেন, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে, বছরে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করলে স্বামীর হক আদায় হবে। স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করা লাগবে। কথা কি বুঝতে পারছেন? স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করা লাগবে, ইচ্ছা মতো খেদমত করা যাবে না। কতগুলো বউ আছে দেখবেন ইচ্ছা মতো স্বামীর খেদমত করে, যখনই দেখবেন ইচ্ছা মতো আপনাকে খেদমত করতেছে আপনি তখনই বিশ্বাস করবেন অতি ভক্তি, অতি ভক্তি। কারণ এই আমাকে অতি ভক্তি করার পিছনে কারণ আছে, হয় আপনার মায়ের বিরুদ্ধে না আপনার বাপের বিরুদ্ধে কথা বলবি। জোরে কোন কথা ঠিক কিনা? পাকা হাঁকাচ্ছে, মাথা টিপতেছে আর বলতেছে, স্বামীকে কান্দো কেন, আমার খেদমত করো কান্দো কেন? বলে কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর বুড়ি মা, তুমি যখন চাকরি করবার যাও ব্যবসা করবার যাও এই বুড়া বুড়ির অত্যাচারে বাড়ির থাকা আমার কঠিন হয়ে গেছে। তুমি যদি আমাকে নিয়ে জান্নাতের সংসার করবার চাও, এই যে 3টে একসাথে গেল এরা কিভাবে করবি? হ্যাঁ, কারণ এইরকম ছেলেবেলে 3 জন একসাথে হলেই হাসতেছেন, ভবিষ্যৎ খারাপ যদি আল্লাহর কোরআনকে আমরা গ্রহণ না করি। জোরে কোন কথা ঠিক কিনা? সেই আলোচনায় আপনাদের শোনাইতেছে, ভাইজান একটু খেয়াল করেন। এখন বলতেছে, তুমি যদি তোমার বুড়া বাপ মায়ের সাথে থাকো তাহলে আল্লাহর রাস্তায় আমার বাপের বাড়ি পেরে দাও, আর আমার সঙ্গে যদি থাকবার চাও তাহলে তোমার বাপ মা বাদ দেওয়া লাগবে। অমা আলাইনা ইল্লাল বালাক, এই কয়া এখন আপনি কি করবেন? আমার সাথে থাকবার চাইলে বাপ মা বাদ দেওয়া লাগবে, আর বাপ মায়ের সাথে থাকবার চাইলে আমি বাপের বাড়ি চলে যাবো। তুমি কি করবা কও? আল্লাহ বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে। এই সময় সুন্দর আমল বাপ মা ছাড়া না বউ ছাড়া? এ মরদরা কথা কন না কেন? এই সময় সুন্দর আমল কি বাপ ছাড়া না বউ ছাড়া? কারণ বউকে আপনি ছাড়া দেন সকালে, বিকালে বিয়ে করে ফেলবেন। আপনি মরদ মানুষ, আপনার বইয়ের অভাব নেই। বউ যদি মরে যায়, আমার আইদার ভাই বলতেছে বউ মরার পর থেকে বাইরে যাইতেই কয় বিয়ে করবে না, আগে কেউ কয়। বউ মরে গেলে বউ পাওয়া যায়, বউ ছাইড়া দিলে বউ পাওয়া যায়, কিন্তু বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত তার বাপ মা পাবেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে আল্লাহু আকবার। একটু চিন্তা করেন, রাসূল বলে, ফাতেমা মেয়েদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দার আমল। পর্দা যদি না থাকে সেই মেয়ের নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু আল্লাহ কবুল করবে না। মেয়েরা যদি আল্লাহর কাছে ইবাদত কবুল করাবার চায় তাহলে 1 নম্বর গুরুত্বপূর্ণ আমলের নাম কি? সবাই জোরে বলেন, নাম কি? পর্দাহীনা নারীর হাতে কোনো বরকত নাই। পর্দা যাদের নাই তারা নিজেরা মার্কেট করবার চায়। জোরে কোন কথা ঠিক কিনা? আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, আল্লাহ তোমার পাগল বান্দা বান্দিরা কঠিন গরমের দিনে ফ্যানের বাতাসকে বাদ দিয়া তোমার কোরআনের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে রাত 12টা পার পর্যন্ত আলোচনা শুনল। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে আল্লাহ কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যে আলোচনা হয়েছে আল্লাহ
এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াফের হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, আমাদের দরদের বাবা যাদের কবরে গেছে, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাপ মার কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে গেছে, কবরবাসীদের আল্লাহ তুমি মাফ করে দাও। এই মণ্ডল পাড়ার যুবকেরা গাড়ি থেকে যখন নামতেছি আমাকে ফুল দিয়া তারা সম্বর্ধনা দিল। ও মাবুদ, সেই যুবকদের জন্য দোয়া করি, এই যুবকেরা প্রতি বছর এমন কোরআনের বাগান যেন লাগাতে পারে, এরা যেন 5 ওয়াক্ত নামাজি হয়। আল্লাহ তুমি কবুল করে নাও। এই যুবকদের মধ্যে যারা চাকরি বাকরি করে, চাকরি বাকরির মধ্যে বরকত দিও। ব্যবসা বাণিজ্য যারা করে, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিও। এই যুবকদের মধ্যে যারা লেখাপড়া করে, তাদের মাথার জিহানি শক্তি বাড়ায় দাও। এই যুবকগুলোকে আল্লাহ তুমি কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করে নাও। মণ্ডলপাড়া মসজিদকে, 2টা মসজিদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আমার পর্দানিশী মা বোনেরা, আবিদা সালিহা পর্দানিশী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ অবস্থায় আছি, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত, নেক আশাকে আল্লাহ তুমি কবুল করে নাও। 1টা মিনিট বাবা, যুবক হন, বৃদ্ধ হন, সবাই 1টা মিনিট চিন্তা করেন, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি। এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। একদিন মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনায় চলে আসবে। বড়ই পাতার গরম পানি দিয়ে আমাকে গোসল করানো হবে। মরে যখন যাব আল্লাহ, দিনটা যেন জুমার দিন হয়, তুমি কবুল করো। মরি যখন যাব আল্লাহ, মাসটা যেন রমজান মাস হয়, তুমি কবুল করো। বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে তোমার পথের সৈনিক হিসাবে যদি চাও, আমাদের জীবনটাকে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ সবাইকে মাফ করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিকে কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আলেম ওলামাদের কবুল করো আল্লাহ, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কচিকাঁচা বাচ্চাদের কবুল করো আল্লাহ। সকলকে কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।